সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন এই সময়ে অনলাইন ক্লাসে আজকে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের আমার এই পাঠদান অনুশীলনী 5.1 থেকে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা একটু তোমাদের যে বোর্ডের পাঠ্য বই এটা একটু সামনে রাখো, এতে সমস্যাবলী সমাধান করতে অনেক সহজ হবে, প্রশ্ন বুঝতেও সহজ হবে। আজকে আমরা 5.1 থেকে বীজগাণিতিক যে সমাধান মানে অজ্ঞাত রাশির মান নির্ণয় বা মূল নির্ণয়, সেই বিষয়টা আমরা কিভাবে করতে হয়, কি কৌশলে বের করতে হয় সেটা আমরা দেখব। প্রথমে আমি তোমাদের সাথে আজকে 3 নম্বর অঙ্কটা নিয়ে একটু আলোচনা করব। তোমরা একটু লেখো খাতায়। 3 নম্বর অঙ্কটা দেখো, দেয়া আছে এখানে দেখো 4/2x + 1 4/2x + 1 প্লাস 9/3x + 2 9/3x + 2 equal to 25/5x + 4। দেখো আবার একটু আমরা রিচেক করে নেই। 4/2x + 1 প্লাস 9/3x + 2 equal to 25/5x + 4। একটু ভিন্ন কৌশল এখানে অবলম্বন করতে হবে, কারণ কৌশল প্রয়োগ করতে পারলে সমস্যাগুলি সমাধান করা অনেক সহজ হয়ে যায়। এই যে দেখো, বাম পার্শ্বের সমীকরণের বাম পার্শ্বে দুটো ভগ্নাংশ আছে, ডান পার্শ্বে আছে একটি ভগ্নাংশ। এই ডান পার্শ্বের একটি ভগ্নাংশকে আমরা প্রথমে দুটি ভগ্নাংশ রূপান্তর করব। তার মানে দেখো, ভগ্নাংশের হরকে চেঞ্জ করার এখানে কোনো সুযোগ নেই। 5x + 4 এটাকে চেঞ্জ করার সুযোগ নেই। এই 25কে আমরা ভাঙতে পারি বিভিন্নভাবে, যেমন 25 = 1 + 24, 2 + 23, তারপর 3 + 22, 20 + 5 এইভাবে। কিন্তু ভাঙতে হবে বিশেষ পদ্ধতিতে, যাতে অঙ্ক সহজ হয়ে যায়, কারণ সবভাবে ভাঙলেই কিন্তু তোমার যে প্রত্যাশিত রেজাল্ট তুমি সেটা নাও পেতে পারো। এখানে ভাঙার একটা কৌশল আছে। দেখো, ডান পার্শ্বে যে হরের অংশ, এখানে 5x + 4, x এর সহগ হচ্ছে 5। x এর সহগকে আমরা দেখো প্রথম ভগ্নাংশ অথবা দ্বিতীয় ভগ্নাংশ যে কোনো একটার সাথে আমরা সম্পর্ক স্থাপন করলেই পারবো। আমরা দ্বিতীয় ভগ্নাংশটার সাথেই একটা সম্পর্ক স্থাপন করব। দ্বিতীয় ভগ্নাংশের যে উপরের অংশ আছে লব 9, এটার সাথে এই x এর সহগ যে 5, এটাকে আমরা প্রথমে দেখো এটার সাথে এটা গুণ করব, ঠিক আছে? তাহলে আর এই 5 দ্বারা আমরা এই 25কে ভাগ করব। তাহলে দেখো এখানে দেখো বিশেষ কৌশলটা হচ্ছে 25টাকে আমরা ভাগ করব। কিভাবে 25 বের করে যায়? তাহলে দেখো, এখানে 9 দ্বারা যদি এই 5কে গুণ করি, তাহলে 5 নং হচ্ছে 45। 45কে এই x এর সহগ, যেহেতু এই ভগ্নাংশটা আমরা হিসেবে নিয়ে আসছি, এই ভগ্নাংশের লবের সাথে এই 5 আমরা গুণ করেছি। আর এই যে ভগ্নাংশের যে
হর আছে 3x প্লাস 2, এখানে এই এক্সের সহগ 3 এটা দ্বারা আমরা ভাগ করব। দেখো 5 নং 45, 45কে যদি 3 দ্বারা আমরা ভাগ করি, 45 প্লাস ডিভাইডেড বাই 45 ডিভাইডেড বাই 3, তাহলে এটা আমরা পাচ্ছি এখানে 15। তাহলে 25-এর একটা অংশ হবে গিয়ে 15, আর একটা অংশ হচ্ছে 25 থেকে 15 বাদ দিলে আমরা পাবো 10। এখন যদি মনে করো, কেউ যদি মনে করে এই ভগ্নাংশটার সাথেই এই ডান পাশের যে অংশ আছে, ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশের হরের এক্সের সহগের সম্পর্ক স্থাপন করতে হবে, মোটেই কিন্তু বিষয়টা এটা নয়। কেউ যদি এইটার সাথে সম্পর্ক স্থাপন করে, প্রথম ভগ্নাংশের সাথে ডান পাশের যে হর আছে, হরের এক্সের সহগ 5, এক্সের সহগ 5, এটার সাথেও সম্পর্ক স্থাপন করে আমরা করতে পারবো। যেমন 4 দ্বারা এই 5কে আমরা গুণ করি, তাহলে পাচ্ছি 20। 20কে যদি এই এক্সের সহগ, মানে প্রথম ভগ্নাংশের যে হর, এখানে এক্সের সহগ হচ্ছে 2, এই 20কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, দেখো 20 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা একটা অংশ পাচ্ছি 10, রেজাল্ট পাচ্ছি 10। কাজেই দেখো 25কে আমরা ভাঙানোর বিশেষ কৌশল হচ্ছে, একটা উপরের অংশে যাবে 15, আর দ্বিতীয় ভগ্নাংশের উপরের অংশে যাবে 10। এখন যদি কেউ 10 আগে লিখে 15 পরে লিখে, তারপরেও আমাদের চলবে, এখানে কোনো সমস্যা হবে না। এখন আমরা তাহলে দেখো এই বিশেষ যে কৌশল বা পদ্ধতি, এটা আমরা দেখলাম। এখন আমরা ভাঙানোর চেষ্টা করি। সমাধান মানেই এখানে বা অথবা অর, তুমি যেটাই লিখো না কেন, 4 দেখো এখানে 2x প্লাস 1 প্লাস 9/3x প্লাস 2। তাহলে 25-এর একটা অংশ হচ্ছে 15, আর একটা অংশ হচ্ছে 10। তাহলে 15/5x প্লাস 4, আরেকটা হচ্ছে গিয়ে 10/5x প্লাস 4। এইটা হচ্ছে বিশেষ পদ্ধতি। এই কৌশলেই তোমাকে ভাঙতে হবে। কারণ তুমি যদি মনে করো এই 25কে 5 আর 20 ভাগ করে তুমি অঙ্ক করার চেষ্টা করতে, হয়তোবা তুমি সাকসেস নাও হতে পারতে, কিন্তু এই বিশেষ পদ্ধতিতে ভাগ করে নিলে তোমার যে অঙ্কের রেজাল্ট আসবে, এটা শতভাগ আমরা নিশ্চিত। কারণ কৌশল হচ্ছে বড় জিনিস এখানে। দেখো আমরা এইবার, যেহেতু এক্সের মান আমাদের বের করতে হবে, এটা অজ্ঞাত সমীকরণের বীজ, কাজে আমরা লবের অংশগুলো তুলনা করি। দেখো এটা 4, এটা 9, এটা 15, এটা হচ্ছে 10। 4 এবং 10 এটা হচ্ছে সম্পর্কিত, কারণ দুটোই হচ্ছে জোড়। আর 9 এবং 15 এটা হচ্ছে সম্পর্কিত, এই দুটোই হচ্ছে গিয়ে বিজোড়। কাজেই জোড়ের সাথে আমরা জোড় ভগ্নাংশের সম্পর্ক স্থাপন করব, আর বিজোড়ের সাথে আমরা বিজোড় ভগ্নাংশের সম্পর্ক স্থাপন করব। তাহলে আমরা দেখি, দেখো এখানে 4/2x প্লাস 1, এখানে আমরা এই পাশে যে ডান পার্শ্বের অংশ ভগ্নাংশটা আছে 10/5x প্লাস 4, এটাকে আমরা পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসি। যেহেতু এটার আগে চিহ্ন ছিল প্লাস, কাজে পক্ষান্তর করে নিয়ে আসলে এটার চিহ্ন হবে মাইনাস। তাহলে দেখো 10/5x প্লাস 4, আর ইকুয়াল টু 15/5x প্লাস 4
মাইনাস, দেখো যে এই ভগ্নাংশটা এটা লবের অংশটা বিজুল, কাজে এটাকে পক্ষান্তর করে ছিল বাম পার্শ্বে, আমরা নিয়ে যাচ্ছি ডান পার্শ্বে। এটা যেহেতু চিহ্ন ছিল প্লাস, কাজেই চিহ্ন পরিবর্তন হয়ে এটা হচ্ছে গিয়ে মাইনাস, তাহলে 9/3x + 2। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন আমরা দেখব সরল করব। এখন সরল করে আমরা চেষ্টা করব আমাদের প্রত্যাশিত যে x এর মান সেটা বের করার জন্য। তাহলে দেখো, যদি সরল করি আমরা এই ভগ্নাংশ দুটোর প্রথম হরের লসাগু করব আমরা এখানে বাম পার্শ্বে, অনুরূপভাবে ডান পার্শ্বেও করব আমরা। এখানে দেখো ভগ্নাংশের বাম পার্শ্বের লসাগু হচ্ছে 2x + 1 হোল ইন্টু 5x + 4, আর এখানে হচ্ছে গিয়ে 4 ইন্টু, তাহলে দেখো আসছে প্রথম অংশ 5x + 4 মাইনাস 10 ইন্টু, এখানে আসছে 2x + 1। এটা ইকুয়াল টু ডান পার্শ্বের অংশে দেখো আমরা যদি লসাগু করি, এখান থেকে আসছে 5x + 4 হোল ইন্টু 3x + 2। এখানে দেখো তাহলে প্রথম অংশটা আসছে 15 ইন্টু 3x + 2 আর মাইনাস 9 ইন্টু দেখো 5x + 4। আশা করছি তোমরা এই পর্যন্ত যে আমাদের টেকনিক সেটা ভালোভাবেই বুঝতে পেরেছ। এখন দেখো এখানে আমরা উপরের অংশে গুণ করে দেব, কিন্তু নিচের অংশ যেভাবে আছে গুণ সম্পর্কিত এভাবে আমরা রেখে দিব। নিচের অংশে দেখো 2x + 1 হোল ইন্টু 5x + 4, আর উপরের অংশে যদি গুণ করে দিই আমরা, তাহলে 20x + 16 আর মাইনাস 20x - 10, এটা ইকুয়াল টু, ডান পার্শ্বে দেখো হরের অংশে যেভাবে গুণ আছে এভাবেই থেকে যাবে, 5x + 4 হোল ইন্টু 3x + 2, আর উপরের অংশে আমরা গুণ করে দেই 45x + 30 আর মাইনাস 9 দ্বারা যদি 5x + 4 কে আমরা গুণ করি, তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস 45x - 36। এখানে দেখো এবার বাম পার্শ্বে যে অংশটা, এখানে উপরের অংশটা লবের অংশটা দেখো 20x প্লাস এটা মাইনাস, কাজে 20x এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। 16 থেকে 10 বাদ দিলে আমরা পাচ্ছি 6, তাহলে বাম পার্শ্বের অংশ থেকে যাচ্ছে 6/2x + 1 হোল ইন্টু 5x + 4, 2x + 1 হোল ইন্টু 5x + 4। আর ডান পার্শ্বের অংশে দেখো এখানে 45x প্লাস আর 45x মাইনাস, প্লাস মাইনাস ক্যান্সেল, প্লাস 30 থেকে -36 যদি বাদ দিয়ে দিই আমরা, তাহলে এখানে পাচ্ছি -6/5x + 4 হোল ইন্টু 3x + 2। এবার দেখো যে অংশ দুটো আমরা পেলাম বাম পক্ষ
এবং ডান পক্ষে সেই অংশটার মধ্যে লব এটা দুটো ভগ্নাংশ হয়েছে এখানে। এই ভগ্নাংশ দুটোতে দেখো এখানে লবের অংশে 6 উভয় ভগ্নাংশে এবং হরের অংশে দেখো উভয় ভগ্নাংশে 5x + 4 এটা আছে। কাজেই উভয় ভগ্নাংশকে আমরা এই 6/5x + 4 দ্বারা আমরা ভাগ করে দিব, অথবা বলা যায় 5x + 4/6 দ্বারা গুণ করে দিব, তাহলে ভগ্নাংশটা আরেকটু ছোট হয়ে আসবে। তাহলে এখানে হচ্ছে 1/2x + 1 এটা ইকুয়াল টু -1/3x + 2। এটা একটা আমরা সাইড নোট ব্যবহার করব এখানে। এটা হচ্ছে উভয় পক্ষকে দেখা, উভয় পক্ষকে 6/5x + 4 এত দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 6/5x + 4 দ্বারা ভাগ করে। তাহলে 6 ক্যান্সেল হচ্ছে, আর এখান থেকে বাম পার্শ্বের অংশ থেকে 5x + 4 ক্যান্সেল হচ্ছে। তাহলে উপরের অংশে রইল 1, আর নিচের অংশে মানে হরের অংশে থাকলো 2x + 1। অনুরূপভাবে -6কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে এটা হচ্ছে -1, আর 5x + 4 এটা ক্যান্সেল হয়ে থাকছে 3x + 2। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন মানে কোনাকুনি গুণন বা যেটাকে আমরা বলি আর গুণন, সেটা আমরা করব। আমাদের অঙ্ক অনেকটাই শেষ প্রান্তে চলে এসেছি আমরা। 1 দ্বারা যদি গুণ করি এখানে দেখো 3x + 2, 1 এর সাথে এখানে 3x + 2 এর গুণ আমরা দেখিয়েছি। আর -1 দ্বারা সাথে আমরা গুণ দেখাবো 2x + 1। -1 দ্বারা 2x কে গুণ করলে এখানে -2x, আর -1 দ্বারা +1 কে গুণ করলে -1। এটা একটা সাইড নোট আমরা ব্যবহার করব এখানে, সেটা হচ্ছে আর গুণন করে। আর গুণন করে শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো। এখন আমরা আমাদের বের করতে হবে দেখো x এর মান। কাজে x দুইটাকে আমরা এক পাশে রেখে দিয়ে ধ্রুব পদগুলোকে অপর পাশে রাখবো। তাহলে দেখো 3x বাম পাশে আছে, ডান পাশের অংশে আছে এখানে -2x। এই -2xটাকে আমরা পক্ষান্তর করে বাম পাশে নিয়ে এসে পড়ি, তাহলে এটা হবে গিয়ে +2x। যেহেতু পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়, আর এক ডান পাশের অংশে থেকে যাচ্ছে -1, আর বাম পাশের অংশে যে দেখো ধ্রুব পদ মানে চলক বর্জিত রাশি সেটা হচ্ছে 2। এটাকে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব, সেটা হবে গিয়া তখন +2 ছিল হলো -2। তাহলে বাম পাশে দেখো 3x + 2x এটা অ্যাড করলে হচ্ছে গিয়ে এখানে 5x, আর ডান পাশে দেখো -1 -2 অ্যাড করলে হচ্ছে -3। এখন দেখো 5x = আমরা পেলাম -3। এখন x এর মান বের করতে হলে আমাদের 5 দ্বারা উভয় পক্ষকে আমরা ভাগ করে দিব। 5x কে 5 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে গিয়ে বাম পাশে x, আর ডান পাশে হচ্ছে -3 কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে -3/5। এই মাইনাস চিহ্নটা তুমি উপরের অংশেও দিতে পারবে, এই দাগের মাঝ বরাবরও দিতে পারবে, 5-এর আগেও দিতে পারবে, এতে রেজাল্টের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো আমাদের সমাধান করো, মানে ওখানে অজ্ঞাত রাশি ছিল x,
কাজে এক্স এর মানটা কিন্তু আমরা সহজেই নির্ণয় করতে পারলাম। তাহলে আমরা এখন ফিনিশিং লাইনটা লিখি। সুতরাং নির্ণয় সমাধান কমা এক্স ইকাল টু -3/5। তাহলে নির্ণয়ের সমাধান এক্স ইকাল টু -3/5। এটাই ছিল আমাদের আজকের প্রথম অঙ্কের যে গাণিতিক সমাধান। আশা করি ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটা দেখব অঙ্ক। এখানে পরের অঙ্কটাই দেখি, আমরা খেয়াল করি। এখানে দেখো 4 নম্বরটা দেখি আমরা। 4 নম্বর অঙ্কটায় আছে, দেয়া আছে দেখো 1/x plus 1, 1/x plus 1 প্লাস এখানে 1/x plus 4, 1/x plus 4, এটা ইকুয়াল টু 1/x plus 2 প্লাস 1/ এখানে আছে x plus 3। আমরা একটু চেক করে নিই। এখানে দেখো আছে 1/x plus 1 প্লাস 1/x plus 4 ইকুয়াল টু 1/x plus 2 প্লাস 1/x plus 3। এটা দুইভাবে করা যাবে। যেভাবে সাজানো আছে অঙ্কটা, এইভাবেও আমরা সমাধান করতে পারবো। এটা একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হচ্ছে, এখানে দেখো x plus 1, x plus 2 এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে 1, আর x plus 4, x plus 3 এখানে হরের অংশে পার্থক্য হচ্ছে 1। কাজেই এইটার হরের নিকটবর্তী হচ্ছে x plus 2, আর এই ভগ্নাংশের x plus 4 এর নিকটবর্তী হচ্ছে এই ভগ্নাংশের x plus 3। এদের ব্যবধান যেহেতু 1, এই দুটো করে ভগ্নাংশ নিয়ে আমরা একটা সম্পর্ক এখানে স্থাপন করে নিব। সেটা দেখো, বা 1/x plus 1, যেহেতু হরের অংশে আছে x plus 1, আর ডান পার্শ্বের প্রথম ভগ্নাংশ দেখো হরের অংশে আছে x plus 2, কাজে x plus 1, x plus 2 এদের মধ্যে ব্যবধান হচ্ছে 1। কাজে এটার সাথে x প্রথম ভগ্নাংশের একটা সম্পর্ক স্থাপন করি। এটা ইকুয়াল টু দেখো 1/x plus 3, x plus 3 এই ভগ্নাংশের হর হচ্ছে x plus 3। এটা দেখো প্রদত্ত সমীকরণের যে দ্বিতীয় ভগ্নাংশের হর x plus 4 এটার সাথে সম্পর্কিত, কারণ ব্যবধান হচ্ছে 1। কাজে এটাকে পক্ষান্তর করে নিয়ে আসা পড়ি 1/x plus 4। তাহলে দেখো প্রথম ভগ্নাংশের হর দুটো আমরা এখানে গুণ করব, লসাগু করি। এখানে দেখো x plus 1 হোল ইন্টু x plus 2। বাম পার্শ্বের অংশটাকে আমরা সরল করব আলাদাভাবে, ডান পার্শ্বের অংশটাকে আমরা আলাদাভাবে সরল করব। তাহলে দেখো এখানে x plus 1 ক্যান্সেল হয়ে থাকছে x plus 2, আর মাইনাস 1 ইন্টু x plus 2 ক্যান্সেল হয়ে থাকছে x plus 1। আর এখানে দেখো ডান পার্শ্বের অংশে যদি আমরা লসাগু করি, সরল করি, তাহলে এখানে হচ্ছে লসাগু হচ্ছে x plus 3 হোল ইন্টু x plus 4। প্রথম থাকবে x plus 4, আর দ্বিতীয় অংশে থাকবে মাইনাস দ্বারা গুণ করলে x plus মাইনাস হোল ইন্টু x plus 1। এখানে মাইনাস 1টা লিখলাম না এই কারণেই, প্লাস 1 লিখি না। 1 দ্বারা গুণ করলে রাশির
মান অপরিবর্তিত থাকবে, কিন্তু যেহেতু -1 দ্বারা গুণ করলে রাশির মান পরিবর্তন হবে, এই জন্য এখানে -1 লিখেছি। -1 লিখলেও হবে, না লিখলেও হবে, এটা কোনো বিষয় না, কিন্তু মাইনাস চিহ্নটা কিন্তু অবশ্যই দিতে হবে। 1 লিখা না লিখা সমান কথা, কিন্তু যেহেতু চিহ্ন আছে মাইনাস, এই চিহ্নটা কিন্তু তোমাকে অবশ্যই সঠিক জায়গায় প্রয়োগ করে দেখাতে হবে। তাহলে দেখো বাম পার্শ্বের অংশে আমরা কি পেলাম, এখানে x + 2 মাইনাস দ্বারা গুণ করি -x -1 বাই নিচের অংশটাকে গুণ করে দিই, দেখো x² প্লাস এখানে হচ্ছে x প্লাস 2x প্লাস 2। আর ডান পার্শ্বের অংশে দেখো উপরের অংশ হচ্ছে x + 4, এখানে -x -3, আর নিচে দেখো গুণ করে দিই x² প্লাস 3x প্লাস 4x প্লাস 12। দেখো এবার বাম পার্শ্বে ভগ্নাংশের লবের অংশে দেখো +x -x ক্যান্সেল, 2 থেকে 1 বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি 1। এখানে তাহলে মানে বাম পার্শ্বের অংশে উপরে লেখা যাবে 1, আর নিচে আমরা লিখব দেখো এখানে x², x আর 2x অ্যাড করলে হচ্ছে 3x প্লাস 2। ডান পার্শ্বের অংশেও দেখো অনুরূপভাবে আমরা পাচ্ছি উপরে 1 আর নিচে x² প্লাস 7x প্লাস 12। এখন দুইভাবে করা যাবে, এটাকে যদি আমরা উল্টে দেই তাও চলবে, অথবা যদি আর গুণন করি তাও চলবে। আমরা আর গুণনই করে আসি, যেহেতু আগের অঙ্কটাতেও আমরা আর গুণন করেছি। এখানে দেখো 1 দ্বারা x² প্লাস 7x প্লাস 12কে গুণ করলে এইটাই আমরা পাবো x² প্লাস 7x প্লাস 12, আর এটা ইকাল টু x² প্লাস 3x প্লাস 2। এটা হচ্ছে আর গুণন করে, এটা হচ্ছে আর গুণন করে। দেখো এবার আমরা x গুলোকে এক পাশে নিয়ে আসি, x² প্লাস 7x মাইনাস x² মাইনাস 3x ইকাল টু 2 মাইনাস 12। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ক্যালকুলেশন করি। দেখো এখানে x² প্লাস x² মাইনাস এই x² ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 7x থেকে 3x যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বাম পার্শ্বের অংশে হচ্ছে বা 4x ইকুয়াল টু 2 থেকে -12, এটা পাচ্ছি আমরা -10। তাহলে এখান থেকে দেখো x ইকুয়াল টু -10/4, 2 দ্বারা যদি ভাগ করি লব এবং হরের অংশে তাহলে আমরা পাবো এখান থেকে x ইকুয়াল টু -5/2। তাহলে আমাদের চলক বা অজ্ঞাত রাশির মান হচ্ছে x ইকুয়াল টু -5/2। তাহলে এখানে খেয়াল করো, সুতরাং নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু -5/, নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু
মাইনাস 5/2। আচ্ছা দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্কটা করার চেষ্টা করলাম। আমাদের দ্বিতীয় অঙ্ক। আমরা আরেকটা অঙ্ক তোমাদের সাথে আলোচনা করব। এটা পৃষ্ঠা নাম্বার 100। এখানে গাণিতিক সমস্যা হচ্ছে 7। পৃষ্ঠা নাম্বার 100, গাণিতিক সমস্যা 7। আমরা এটা একটু দেখব। দেখো এখানে দেয়া আছে x মাইনাস a বাই এখানে আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এটা ইকাল টু এখানে x মাইনাস b বাই b স্কোয়ার মাইনাস স্কোয়ার। একটু খেয়াল করো প্লিজ। রিচেক x মাইনাস a বাই স্কোয়ার মাইনাস b স্কোয়ার এটা ইকাল টু x মাইনাস b বাই b স্কোয়ার মাইনাস স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো প্রথম যেই ভগ্নাংশটা আছে এখানে হরের অংশে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং ডান পার্শ্বের যেই ভগ্নাংশ মানে দ্বিতীয় ভগ্নাংশটায় আছে এখানে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার। এখানে ডান পার্শ্বের ভগ্নাংশের হরের অংশটা থেকে যদি আমরা মাইনাস কমন নিতে পারি, মানে -1 কমন নেই, তাহলে কিন্তু বাম পার্শ্বের ভগ্নাংশের হরের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। কাজে এদের মধ্যে আমরা একটা মিল স্থাপন করি। এখানে দেখো x মাইনাস a বাই বাম পার্শ্বে যা আছে তাই লিখবো আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ডান পার্শ্বে দেখো হরের অংশ থেকে আমরা কমন নিব। এখানে ডান পার্শ্বে লবের অংশে আছে x মাইনাস বি, আর নিচের অংশে হচ্ছে মাইনাস কমন নিলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মাইনাস কমন নেওয়া মানে এখানে হচ্ছে -1 কমন নেওয়া। দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উভয় ভগ্নাংশের হরের অংশে সাধারণ রাশি হিসাবে আছে। কাজে এই উভয় ভগ্নাংশের হরকে আমরা যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করি, তার মানে উভয় ভগ্নাংশটাকেই যদি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে বাম পাশে থাকছে x মাইনাস a বাই 1, এটা ইকাল টু x মাইনাস b বাই -1। এটা হচ্ছে গিয়া উভয় পক্ষকে, এখানে একটা সাইড নোট হবে, উভয় পক্ষকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করি। উভয় পক্ষকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা আমরা গুণ করে নিলাম। তাহলে দেখো অনেক ছোট হয়ে আসছে, অঙ্ক সহজ হয়ে আসছে। এখন আগের মতোই আমরা আর গুণন করব, মানে ক্রস মাল্টিপ্লিকেশন। দেখো আমরা খেয়াল করি সবাই, এখানে 1 দ্বারা যদি x মাইনাস বি কে গুণ করা হয় তাহলে এখানে থাকছে বা x মাইনাস বি, এটা সমান এই -1 দ্বারা যদি x মাইনাস এ কে গুণ করা হয় তাহলে -x প্লাস এ, এটা হচ্ছে আর গুণন করে। এখন আমাদের যে চলক বা অজ্ঞাত রাশি এই দুটোকে আমরা
এক পার্শ্বে নিয়ে আসব। আমরা যদি বাম পার্শ্বে নিয়ে আসি চলক দুটোকে, তাহলে দেখো বাম পার্শ্বের অংশের হলো এখানে এক্স, আর ডান পার্শ্বের যেই চলক আছে মাইনাস এক্স, এটাকে যদি আমরা পক্ষান্তর করে এই বাম পার্শ্বে নিয়ে আসি, তাহলে এটা আসছে প্লাস এক্স হিসাবে, প্লাস এক্স। আর ডান পার্শ্বের অংশে দেখো এখানে এ, আর বাম পার্শ্বের অংশের যে আছে মাইনাস বি, এটাকে যদি পক্ষান্তর করে আমরা ডান পার্শ্বে নিয়ে আসি, অপর পার্শ্বে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে প্লাস বি। তাহলে বাম পার্শ্বের অংশে দেখো এক্স প্লাস এক্স মানে কত, 2x, এটাই ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে যদি উভয় পক্ষকে আমরা, আমাদের দরকার হলো এক্স এর মান মানে 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে আমরা এখানে লিখতে পারি বাম পাশে এক্স আর ডান পাশে 2 দ্বারা ভাগ করলে এ প্লাস বি বাই 2, এ প্লাস বি বাই 2। তাহলে এখান থেকে আমরা সমাধান পেয়ে গেলাম, নির্ণয় সমাধান x equal to a plus b by 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আমরা আজকে 3টা গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করলাম। আরও অনেক সমস্যা বলে এই চ্যাপ্টারে আছে, আমরা পরবর্তীতে সেগুলো তোমাদের সাথে দেখব ইনশাল্লাহ। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আশা করি। সবাই করোনাকালীন এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে, পড়াশোনায় মনোনিবেশ হবে, তোমাদের জন্য শুভকামনা রইল। আমার আজকের এই অনলাইন ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।